ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ও ঈমানদার বান্দারা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করার হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। কিরকম ভয় করা লাগবে? এই যুবক, পর্দারে মা গাও, আল্লাহর নবীর উম্মতের দল, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করা লাগবে। আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর জাহান্নামের ভয় আছে, আল্লাহর আগুনের ভয় আছে, আল্লাহর রাসূলের প্রতি ভয় আছে। বান্দাগণ, এরে আল্লাহর বান্দারা, এই যুবক বান্দাগণ, এই যে আল্লাহর প্রতি ভয়, কিরকম ভয় করা লাগবে? বন্ধুগণ, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। কিরকম ভয় করার মতন ভয়? মসজিদে আযান হয়ে গেল, ফজরের নামাজের আযান হয়ে গেছে। কি আযান হয়েছে? আসসালাতু খায়রুম মিনান, কি গো? মিনান নাওম, নামাজ থেকে ঘুম ভালো। নামাজ থেকে কি ভালো? কি গো বলেছে? আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের থেকে ঘুম ভালো। সুবহানাল্লাহ কই। উল্টা হইতেছে নাকি খালি? ঘুমের থেকে নামাজ ভালো নাকি? ঘুমের থেকে আমি কি কইছিলাম? নামাজের থেকে ঘুম ভালো। বন্ধুগণ, আপনারাই বলে, ঘুমের থেকে নামাজ ভালো না নামাজের থেকে ঘুম ভালো? কলাকান সবাই কন, ঘুমের থেকে নামাজ বলেন, সবাই বলেন ঘুমের থেকে নামাজ। আওয়াজ ভালো লাগবো, হয় নাই? ঘুমের থেকে নামাজ হয় নাই? ম্যাম এসে শুনবো আর লাইক। ঘুমের থেকে নামাজ ভালো। বন্ধুগণ, আপনারাই বলছেন ঘুমের থেকে নামাজ ভালো, আমি বলছিলাম নামাজের থেকে ঘুম ভালো। আপনারা বলেছেন নাম ঘুমের থেকে নামাজ ভালো। তাহলে ফজরের সময় কোথায় ছিলা বলো? মসজিদে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাত। গ্রামের লোকেরা বলে, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, তোরা দুইজনই চালা, আমরা যাব তারাবির বেলা। আল্লাহ বলে, আর সারা দিন তুমি কোথায় ছিলা? ঠিক কিনা? উম্মতের দাও, কেউ যদি বলেন হুজুর গো এরকম করে বললে হবে না, আমার পায়ে ধরে যদি আপনি বলেন, আমি অবশ্যই সব কথাগুলো মানার চেষ্টা করব। ও মা বোনের, আপনারা যদি বলেন হুজুর গো আমার পায়ে ধরে বললে আমি মানব, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন আল্লাহর বান্দা এখানে আসে, আপনার পায়ে ধরে আমি বলবো বান্দাগণ, তবু যদি আপনি নামাজি হয়ে যান, আমি পায়ে ধরার পরে যদি আপনি নামাজি হয়ে যান, আমি পায়ে ধরার পরে যদি আপনি মদ খাওয়া বাদ দিয়ে দেন, আমি পায়ে ধরার পরে যদি আপনি ড্রাগস ছেড়ে দেন, আমি পায়ে ধরার পরে যদি আপনি ভাঙ খাওয়া ছেড়ে দেন, আপনি পায়ে ধরার পরে যদি আপনি মা বাবার সেবা শুশ্রূষা করেন, আমি শহীদুল মাওলানা কিচ্ছুই মনে করি না। এখানে আসেন, তোমার পায়ে ধরে বলবো, তবু বলা লাগবো নামাজ থেকে। বন্ধুগণ, তবু বলা লাগবে ঘুম থেকে নামাজ ভালো। ঠিক কিনা বলো? কেউ আছে? এখানে আসেন, পায়ে ধরে বলবো। আসেন, আসেন। বন্ধুগণ, এগুলো যদি বললাম কুকাম করে বাড়িতে কি করে, তাহলে ধর্ম সবাই বায়াতে চা খাইতেছে।
তাহলে হে বাড়তে কি দেখাবো কোন পাও দেখাবো যেন পুরান পাইজাম করতেছ নাক খাওয়া মতলে নাগেন নানি ঘরে গোয়াল গো কি কই কথা রাগ করলেন কথাটা একবার এই যে তোর পারতাছে নাক ফাড়ামো তাইকো সবাই কোনে জানি আমি তো সব নিয়ম ইনশাআল্লাহ সব আয় যাব আইসা না মানুষ কিছু আর হবো ইনশাআল্লাহ বন্ধুগণ তাহলে আসল কথাই চলে যায় ঘুমের থেকে নামাজ কি কোন ঘুমের থেকে নামাজ ভালো এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন এই আল্লাহর বান্দা বন্ধু বাবা আল্লাহর কথা ভালো লাগে না বিশ্ব নবীর কথা ভালো লাগে না ভালো লাগে না বন্ধুগণ বৈজ্ঞানিকদের কথা মানেন সেটাই শুনেন বলে বাবাজিরা আমার কোন মানুষ যদি সকালবেলায় উঠে যায় বন্ধুগণ সেই মানুষটা অক্সিজেন ফ্রেশ অক্সিজেন গ্রহণ করতে পারে তাই না নাই আজকাল শিক্ষিত সমাজ সব ছেলেরা শিক্ষিত ডিজিটাল জামানা জ্ঞান মানুষের অনেক হয়ে গেছে এই জ্ঞান আমার ভূতরা জ্ঞান এই জ্ঞানের মধ্যে পোকা ধরছে এই জ্ঞানের মধ্যে ভূতে ধরছে বন্ধুগণ এই জ্ঞানের মধ্যে আগুন লাগছে বন্ধুগণ যতই জ্ঞান বাড়ে গো প্রেসিডেন্ট হইছে মানে সকালে বেলায় উঠে না উঠে 10টা বাজায় সুবহানাল্লাহ জ্ঞানের মধ্যে কি ধরছে জ্ঞানের মধ্যে পোকা ধরছে কি ধরছে গো আল্লাহর বান্দারা থাক ওগো খাওয়া দাওয়া একটু কমেছে কুত্তার মধ্যে বর্তমান ভালো একটা মিলা প্রীতি বিশ্বাস করুন কি ছোটবেলায় দেখছি কুত্তা আর একটা কুত্তার দেখলে দৌড়াইয়া কয়েক গ্রাম পারি করে দিয়ে থাকতো তাই না বর্তমান দেখবার কুত্তা সেন্টারে রাস্তাঘাটে 5টা 10টা এক নগে হইয়া থাকে কথা কোন থাকে না নাই এই গুণটা এক সময় আমার আপনার ছিল সবার সাথে মিলাপ্রীতিতে চলতাম ফিরতাম বসতাম আজকে বাইরের উঠান দিয়া ওয়াল ঠিক কিনা কোন সাইডে ভাই সাইডে ওয়াল ওর বউ জানি ও দেখে না ওর মুখ জানি তোর সুফা জানি দেখি না ঠিক কিনা কোন এ বন্ধুগণ এই মানুষের মিলাপ্রীতি শেষ কুত্তায় দেখাই দিতেছে দেখো তোমাদের গুণ তোমাদের সিফত আমরা কুত্তায় গ্রহণ করেছি রাস্তাঘাটে দোকানে খামারে দেখবেন 8টা 10টা করে কুত্তা আরাম ফরমাইতেছে ঠিক কিনা কোন এই আল্লাহর বান্দারা জ্ঞানের মধ্যে কি ধরছে মনে আছে জ্ঞানের মধ্যে পোকা ধরছে রাত্রে বেলায় ফোন করে হুজুর 10টা বাজায় ফোন করছে হুজুর ফোন করছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘুমের সালাম হুজুর ঘুমাইছেন নাকি আমি ঘুমাই পড়ছি এ হনি ঘুমাইছো নাঙ্গো বাত ইরান দে নাই আঙ্গো 11টা বাজায় বাত সরাবো 2টা বাজায় খাই কয়টা বাজায় খাই 2টা বাজায় খাই তার মানে তার গৌরব 11টা বাজায় বাদ চড়াই 2টা বাজায় খাই তার মানে নাকি জানি তার গৌরব বাপ অহংকার আমরা 2টা বাজায় হই ফকিন্নি কোন কার জানি এই ফকিন্নি কোন কার জানে এই আল্লাহর বান্দা পর্দার মাঝে ওই মানুষটা শিক্ষিত হয় নাই বড় একটা ইডিয়েট মূর্খ হয়েছে বন্ধুগণ এই আল্লাহর বান্দা কেউ যদি রাত্র 2টা বাজায় সব হইয়া পড়ে গো বন্ধুগণ সে সকালবেলা ফজরে তার জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম হবো তার জন্য হবো নামাজের থেকে ঘুম ভালো কারণ
দুইটা বাজায় খানা খাইছে, ঠিক কিনা কম? এই বন্ধুগণ, যার জন্য আমি তর্জমা করেছিলাম নামাজ থেকে ঘুম ভালো। সমাজের পরিস্থিতি কিন্তু এই অবস্থায় আছে। ফজরের নামাজের দিলওয়ার মুফতি সাহেবের নামাজ পড়ে আর 2-4 জন মুরব্বী কি করবো, বাচ্চা চাষির বুকে হইয়া থাকলে খালি ঘুরতে আর ঘুরতে। এটা মানে টিস করতেছে বয়ানে না, আমার বয়ানের সাইজই বা যুবকরা, ঠিক কিনা কও? বেশি টাইম বাঁচতে থাকলে ক্যাডার ক্যাডার করলে এটা মরে না কে? এত ক্যাডার ক্যাডার করার না বুকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভাত খাবেন, মসজিদে যায় তাসবিহ পড়বেন, এত ক্যাডার ক্যাডার কে? কি করবো কাকু, জোহরের নামাজে আসে 10টা বাজায়, 10টা বাজায় তাসবিহ টানে আর মসজিদের মধ্যে ঘুরে আর ঘুরে আর দেখে ফ্যানের মধ্যে ময়লা, কই ইমাম সাহেব যেটা রক্সিলেত্র, ইমাম সাহেবরা লেত্রাকে আর নাকি সাফা করার মুরত নাই। 10টা বাজায় জোরে কেরাবার কইছে আজান বাবা তো তখন আসবে, কই বাইতে থাকলে বিপদ। পুলাই বারে পায়া তো বেসাল বারোকে যাও সেন যাও গো, মন বেজার করে আল্লাহ রাস্তায় চলে আসছেন। মুরব্বী বাবাজিরা, আই এম ভেরি সরি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বন্ধুগণ, বিশ্ব নবী বলেছে, বন্ধুগণ, ওয়াশাকুন নাশা ফি ইবাদাতি রাব্বি, কাল কিয়ামতের দিবসে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশে ছায়ার তলে জায়গা দিয়ে দিবে। সেই কঠিন মুসিবতের সময় বন্ধুগণ, মানুষ খুব লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ হতে থাকবে। বন্ধুগণ, ক্লান্ত শ্রান্ত অবস্থায় থাকবে, মানুষ ঘেমে যাবে। এই যে আমাদের মাথার উপরে সূর্য আছে, কত প্রাচে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য থাকবে। এই শিক্ষিত মুরব্বী বাবাজিরা গো, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, সেই সূর্যর তাপে আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে যাই, তাই না গো বাবাজিরা? খুব গরম, হাই রে হাই। গাড়ি উঠবার গেলে কয় এসি আছে, বলে না না তাইলে উঠবো না। গরম, মসজিদে এসি আছে, কয় নাই তাইলে মসজিদে যাব না, এসিওয়ালা মসজিদে যাব। ফ্যান ছাড়া চলবার পারি না, গরমের জন্য পাগল হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। গাছের তলা বিশ্রাই, সেহা বিশ্রাই, কারণ 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যের তাপকে আমরা সহ্য করবার পারি না গো। এই আল্লাহর বান্দা যুবক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মিশকাত শরীফ 1 নম্বর খণ্ড যদি স্টাডি করে এর পর্দারণের মাগো, সেখানে আপনি পেয়ে যাবেন। বিশ্বনবী বলেছে, কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে বন্ধুগণ, মানুষের 1 মাইল মাথার উপরে সূর্য আইসা যাইব। এই যে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, সেই সূর্যের তাপে আমরা ক্লান্ত হয়ে যাই, কষ্ট হয়ে যায়। এই আল্লাহর বান্দা যুবক মুরব্বী বাবাজিরা আমার, পর্দারণের মাঝে দিলের কান লাগায় শোনার চেষ্টা করবে। 30 লক্ষ 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, সেই সূর্যের তাপে আমরা সহ্য করবার পারি না। কাল কিয়ামতের দিবসে ও নবীর উম্মতের দাম, এ বিশ্ব নবীর উম্মতের দাম, কলিজার টুকরা সোনামানিক যুবকেরা গো, কাল কিয়ামতের দিবসে মানুষের 1 মাইল উপরে সূর্য আইসা যাইবে। তাহলে টিকা চিন্তা করে দেখে না রে, সেই মুহূর্তে মানুষগুলা কতই না কষ্ট হইয়া যাইবে, ঠিক কিনা কও? কত কষ্ট, কত কষ্ট সহ্য করার মতন নাই, কারো ক্ষমতা থাকবে না। সেই মুহূর্তে আল্লাহ পাক 7 পর্যায়ের আমল যাদের ভিতরে থাকবে, তাদেরকে নিয়ে নিয়ে আল্লাহ পাকের আরশের ছায়ার তলে জায়গা দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। সেই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক, বিরক্ত হইতেছেন না তো? 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের ছায়ার তলে জায়গা দিয়ে দিব। তার মধ্যে
থেকে একটা দল হয়েছে বন্ধুগণ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ছোটবেলা থেকে আল্লাহ ইবাদত করতে করতে বড় হয়েছে, ছোটবেলা থেকে নামাজ পড়তে বড় হয়েছে, ছোটবেলা থেকে আল্লাহ রাসূলের সুন্নাত রাখতে বড় হয়েছে গো। আল্লাহর আইন মানছে, আল্লাহর কানুন মানছে, আল্লাহর বিধান মানছে, বিশ্ব নবীর চরিত্র মেনেছে, বিশ্ব নবীর মদিনার চরিত্র গ্রহণ করেছে, বিশ্ব নবীর আদর্শের মালাটা গলায় নিয়েছে বন্ধুগণ। সেই মানুষটাকে আল্লাহ পাক আরশের ছায়ার তলে, আল্লাহর রহমতের দ্বারায় আরশের ছায়ার তলে জায়গা দিয়ে দেব। চিৎকার বলা যাবে না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার যুবক, কি ভাবছে যারা অনেকদিন বাঁচবেন না, কে কবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেউ জানে না, কে বুড়া মারা যাবে, যে চেংড়া মারা যাবে, ও বা দিনের কান লাগে শোনার চেষ্টা করে, পায়ে ধরে বারবার অনুরোধ করিয়া যায়, এই দুনিয়া থেকে কে কবে চলে যাইব কারো জানা নাই, ঠিক কিনা কন? আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, ঠিক কিনা কন? আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না, আমি মরে গেলে তোমরা আমায়, আমি মরে গেলে তোমরা আমায়, সবাই বলেন, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা কন? এরা জবাব পাওয়া করে দাও, পায়ে ধরে কয়ে যায় বন্ধুগণ, কে কবে মারা যাইব কেউ তো জানে না। এই যে ফেসবুকের মধ্যে কত দেখে যে একটা বাবার একটাই ছেলে ছিল গো, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে গো, এই ছেলেটাই জীবনেও ভাবে না আমি এরকম করে অকস্মাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বন্ধুগণ, এখানে অনেক বাবাজিরাই আছে, এখন পর্যন্ত বাবা বাইসে রয়েছে, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম বাবা আছেন না নাই কন? হযরত আমি বাবা হিসাবে বাইসে আছি, আমার কলিজার টুকরা ছেলে, আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই যে মা বন্ধার মধ্যে থেকে এরকম মা আছে, হুজুর গো আমি বাইসা রইছি, আমার মেয়েটা মারা গেছে, হুজুর গো আমি বাইসা রইছি, আমার ছেলেটা মারা গেছে গো, এরকম আছেন অনেক দাদা এখানে বাইসা রইছেন, আপনার নাতি নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরের সবরে চলে গেছে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমার দাদা গেছে, দাদার পরে আমার বাবা, আমার বাবার পরে আমি আসছি বন্ধুগণ, আমার পরে আমার সন্তান আসছে, এরপর কারণে মা গো, এই যে আসার সিরিয়াল, দাদার পরে আমার বাবা, আমার বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান, এই যে সুন্দর সিরিয়াল দেখা যায় একদম বন্ধুগণ, এরপর কারণে মা গো, যাওয়ার কোন সিরিয়াল নাই, যার জন্য হঠাৎ করে দেখা যায় যে বাবার কান্দে কলিজার টুকরা সন্তানের লাশ লইয়া কবরস্থানে বাবাই লইয়া হাজির হইয়া যায় না না। এরে বাবাজিরা আমার, তিলের কাল লাগায় শুনবেন, তিল কাটতে নরম কইরা দিবা, রাত্র গভীর হয়ে গেছে গা, কে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব কেউ তো জানে না বন্ধুগণ। আমি কবরে গেলে কি নিয়ে যাইব, কবরে নিয়ে কি নিয়ে যাবে, কবরে কি নিয়ে যাবে, আহারে রাত্র গভীর হয়ে গেছে, কাউকে যদি বলি তুমি যাও এই সব যাও অমুক জায়গায় চলে যাও, তা
আপনি বলবেন বন্ধুগণ হুজুর গো আমার বিশাল ভয় ডর লাগে, এত রাত্রে আমি একাই একাই কিরকম করে যাব। আপনার কাছে যুক্তি রেখে যায় এই দুনিয়াতে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় রাত্রে যাইতে ভাগায়, রাত্রে পেশাব করার জন্য উঠছেন, বাইরে রাত্রে বের হতে পারেন না। ও মা গো একটু বাথরুমে যাবে, রাত্রে আপনার ভয় লাগে, ভয় ভয় ভয়। এই যে রাত্রে আপনি বের হতে পারেন না, কত ভয়। কিন্তু যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, পাতলা 3টা কাফনের কাপড় লইয়া, ও মা গো পাতলা পাতলা 5টা কাপড়ের পেকে হইয়া যখন তুমি কবরে যাইবা, এই যে কবরের মধ্যে বাগানের বাগান আখারে জমা কত গাও, ওই কবরস্থানে যাইয়া এক এক করে কবরের মধ্যে তোমার শোয়া দেব গো। আরে বাবাজিরা গো, যুবক বন্ধুগণ, ওই কবরের মধ্যে রাইখা বাঁশের খাটি, বাঁশের চাঙ্গারি দিয়া, দাড়ি দিয়া, মাটি দিয়া চলে আসবো, কেউ থাকবে না ওই কবরের পাশে, কেউ থাকবে না। প্রথম রাতটা যখন তোমার পারি হবে গো, টুকরা সোনার মানুষেরা, ওই প্রথম রাতটা বাবাজিরা আমার আপনার আমার কবরে কিরকম করে কাটবো, কেউ কবরস্থানে থাকবো না। কারো মহব্বতের ছেলে হোক, কারো মহব্বতের বাবা হোক, কারো মহব্বতের মা হোক, ছেলে কবরের পাশে থাকবে না, বাবাই কবরের কাছে থাকবে না। এরে পর্দার আলোর মা বোনেরা, যুবক বন্ধুগণ, কেউ কবরের কাছে থাকবো না, সবাই পালাই আসবে, সবাই বাড়িতে চলে আসবে। এরে আল্লাহর বান্দা, আপনি কারে আপন ভাবছেন? কেউ দুনিয়ার মধ্যে আপন নাই। আপন আপন তুমি যারে বলো, সেই তো তোমার আপন নয়। আপন আপন তুমি যারে বলো, সেই তো তোমার আপন নয়। ওই যে জানা তোমার আপন রে ভাই, সেই তো শুয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে ওই যদি আমি মদিনার কোন মানুষ পাইতাম, ওই সালাম পাঠায়া দিতাম ওই নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভাইর আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে কে কবে চলে যাবে কার জানা নাই। ওই কবরে আপনি আমি কিরকম করে থাকবো, প্রথম রাতটা কি আমার উপায় হবে, মরণের সময় আমার কি অবস্থা হয়ে যাবে বন্ধুগণ, কি যে উপায় হবে আমার মারা রে, কি যে উপায় হবে আমার কবরে, থাকতে হবে অন্ধকার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, থাকতে হবে অন্ধকার কবরে। ঠিক
বন্ধগণ, রাত্রে বন্ধগণ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। বন্ধগণ, কেউ মানেন বা না মানে, বৈজ্ঞানিকেরা আজকে গবেষণা করেছে, আরে পর্দার আলোর মা বোনেরা, ঘুমের থেকে যে নামাজ ভালো, অবশ্যই ভালো। কোন মানুষ যদি ফজরের সময় উঠে বন্ধগণ নামাজ পড়েন, এক সপ্তাহ নামাজ পড়ে, এরে মুসলমান ইমানদার, দেখবেন অটোমেটিকলি আপনার অনেক বেমার আল্লাহ ভালো কইরা দিব। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই গেল গা বক্তা রাখছেন 14 জুন। আমি কইরা জামার ডাকেন, যারেই ডাকে বক্তা কম রাখেন, সবা ভালো হবো, ঠিক কিনা কোন? যারেই ডাকে আউস করে খেত করছে, আউস করে এক পোয়া খেত করছে, কইরা আউস না গো, রাগ করি না জানি, মাঝে মাঝে মুজ বেড়া দেন নাকি, নাকি কন? আউস করে খেত করছে এক পোয়া, কয় পোয়া? এক পোয়া ইরি খেত করছে, কইরা এঙ্গা কাইরা কইরা বাইতে আনছে, ধান কাটে নিয়েছি, মলন দেন গো, উড়া পাড়ার গরু একটি নিয়েছে, কি দেব? হে মলন জোরছে, উঠে নেওয়ার জায়গা হয় না, গরু এক দুয়া পাড়ায় পাড়ায় সব শেষ, উঠে নেওয়ার জায়গা নাই, মলন জোরছে আর জায়গা নাই। বন্ধুগণ, গরু বেশি হয়ে গেলে কইলে গরু ইয়ে দেখেন দুয়া পাড়ায় পাড়ায় শেষ দেব। দুয়া বুঝছেন কি? তার জন্য উঠেন মাফে কি আনার নাকবো, কই উঠেন মাফে গরু আনার নাকবো, ধর্মসভা মাফে হুজুর আনার নাকবো, ঠিক কিনা কা? নইলে কইলে দুয়া পাড়ায় শেষ দেব। বন্ধুগণ, যাই হোক, ভালো লাগছে তবে আপনাদের এখানে এসে, মানুষের মনোভাবটা ভালো। সুবহানাল্লাহ কয়। আমি ভাবি নাই আজকে আমি তো একটা ভালো মোটিভে আপনাদের সামনে ভাবি নাই, এটা আল্লাহর দয়া। নিশ্চয় এখানে আপনার খাস আল্লাহর মাহবুব মানুষ রয়েছে, যেখানে খাস মানুষ না থাকে সেখানে আল্লাহর দয়ার রহমত বর্ষিত হয় না। সুবহানাল্লাহ কয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই আল্লাহর বান্দারা, বলতেছিলাম অবশ্যই ঘুমের থেকে নামাজ ভালো। বন্ধবান, নামাজ পড়ে কি লাভ হবে? বন্ধবান, বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, হাদিস তো ভালো লাগে না, কোরআন তো ভালো লাগে না, বৈজ্ঞানিকরা কি বলছে সেটাই শুনেন। বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, কি গবেষণা করেছে? হুজুর গো বলে গে, বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, কোন মানুষ যদি দিনের মধ্যে 5 বার করে যদি কোনো মানুষের গর্দান মোছে করে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন নামাজ পড়বে, ফাগসিলু ওয়াজুহাকুম, তোমাদের মুখ দাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং দুইটা হাত দাও, কেই না সাদওয়া লাগবে, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের গর্দান মুছে করো, মাথা মুছে করো, আল্লাহর বান্দা গাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দুই পাটা নো সহ ধোয়া লাগবে। বন্ধগণ, বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, কি ব্যাপার, নামাজ পড়ার জন্য ওযু করা লাগে কেন? মুসলমানেরা ওযু করে কেন? আল্লাহর বান্দারা জানে ওযু করলে কি লাভ, ওযু করলে কি লাভ হয়। বৈজ্ঞানিকরা এর উপরে গবেষণা করে দেখেছে, কোন মানুষ যদি দিনের মধ্যে 5 বার গর্দান যদি হাত ভিজাই যায়, কোন মানুষ যদি হাত ভিজায়া মোছে করে গবন্ধ, সেই মানুষটা কোনোদিনও পাগল হতে পারে না, জীবনেও পাগল হবে না। 5 বার যদি গর্দান ভিজায়া দেয়, পাগল হইব না। ওই যে স্যারের কাছে আমি একটা কথা শুনে আসছি, কথাটা কিন্তু মাঝে সময় আমি বক্তব্যের মাধ্যমে বলি, মুসলমানরা টুপি দেয় কেন মাথায়?
না পানি লাগলে কোনো তো আমি নিয়েছি বাইরে থেকে আনলে বাইরে থেকে গরম করে দিছে কি জানি তো আনছি না গর্দান বাবা গর্দান মুসল করলে কি হবে না কথা কই পাগল হইব না এই আল্লাহর বান্দা পাগল যদি ভারতবর্ষের মধ্যে আছে কোন জাতের মধ্যে বেশি পাগল মুসলমান বেশি কোন কারণ কি এই যে আল্লাহর হুকুম আমরা মানি না যার জন্য পাগলের গোষ্ঠী হয়ে গেছি ঠিক কিনা বাবাজিরা আমার এই আল্লাহর বান্দা মাথায় টুপি দেয় কে মুসলমানরা মাথায় টুপি দেয় কে কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করেন এটা আবার কি দিয়া তুইছ মাথায় টুপি দেওয়া লাগে কেন বিশ্ব নবীর সুন্নাত তো আছে বিশ্ব নবীর সুন্নাত তো আছে বাবাজিরা পর্দালের মা গাও বিশ্ব নবীর উম্মতের দল মাথায় টুপি দেই সুন্নাত তো আছে কিন্তু বৈজ্ঞানিকরা এর উপরে গবেষণা করেছে বন্ধুগণ ওই যে সূর্য দেখা যায় সূর্যের মধ্যে 12টা রশ্মি আছে কিরণ আছে সূর্যের মধ্যে কয়টা রশ্মি 12টা কিরণ আছে 12টা রশ্মি আছে 12টা রশ্মির মধ্যে থেকে বাবাজিরা আমার একটা রশ্মি মানুষের জন্য ক্ষতিকর বন্ধ প্রত্যেকজন মানুষের মাঝখানের মধ্যে একটা জায়গা আছে খুব নরম জায়গা ছোট্ট ছোট্ট পুলাই বান্দের দেখবে মাথার মধ্যে জানি এরকম মাঝখানে কি করে কন কি করে টিস 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 করতেছে বন্ধুগণ আপনারও মাথার মধ্যে একটা জায়গা আছে খুব নরম জায়গা খুব নরম জায়গা রয়েছে বন্ধুগণ আরে বাবাজিরা শিক্ষিত মুরব্বিদ নওজোয়ান কলিজার টুকরা সুনামানিকরা পর্দার মাগে কোন মানুষ যদি আল্লাহর নাম নিয়ে মাথার মধ্যে টুপি দিয়া দেয় ওই যে সূর্যের কিরণ যেটা ওই মাথার নরম জায়গায় ক্ষতি করিয়া দেয় কোন মানুষ যদি আল্লাহর নাম নিয়ে যদি বন্ধুগণ মাথার মধ্যে টুপি দিয়া দেয় ওই মানুষটার কোনোদিন ওই সূর্যের কিরণ দিয়া ক্ষতি হতে পারে না কোন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে পৃথিবীর মধ্যে যদি বৈজ্ঞানিক আছে গো শান্তি যদি আছে গো বিশ্বনবী আজকে থেকে 1450 বছর আগে থেকে তিনি বৈজ্ঞানিকরা বর্তমানে গবেষণা করে এগুলো বের করেছে আমাদের নবী আপনার নবী প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন আজকে থেকে 1450 বছর আগে জানে সূর্যের মধ্যে একটা কিরণ আছে খারাপ যার জন্য আমার উম্মতের দল মাথায় টুপি দিয়া যাতে সূর্যের কিরণে জানি ক্ষতি না করতে পারে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বাবাজিরা এরে পর্দার আলের মা গাও কিন্তু কথা হলো বন্ধুগণ আমি মাথায় টুপি না দিলে আমার লজ্জা লাগে আপনি কিরকম মুসলমান গাও আপনি কিরকম নবীর উম্মতের দল আমি মাথায় টুপি না দিলে লজ্জা আপনার মাথায় তো আপনি টুপি দিলে লজ্জা বুঝাবার পারতেছি কি মুফতি সাহেব মাথায় টুপি না দিলে লজ্জা কাইসা বিজা হুন ডোর করে আমরা দেখলাম ভালো লাগে আই গয়া এম গয়া আউন আই গয়া এ যাব করতে ही के रे একটু রাখো খালি হাতে ঘুমানি তুমি তো খায় করতে হেটা দেখাল গেছে থাকুন না কি কম আমার মুর্শিদ কেন বুঝে না আমি তারে কতই ভালোবাসি ঠিক না আমার মুর্শিদ কেন বুঝে না আমি তারে কতই ভালোবাসি দেখায়া রূপেরি জলো দেখায়া রূপেরি জলো মন কইরাছে উদাসী আমার মুর্শিদ কেন বুঝে না আমি তারে কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না আমি তারে কতই ভালোবাসি
इतना दूर से इश्क नहीं होता है हाँ? शबनम से क्या जमी भरे जब तक के बरसात ना हो, मोबाइल से क्या दिल भरे जब तक के मुलाकात ना हो। ठीक ना बोले? शबनम से क्या जमी भरे। शबनम माने की कौन से देखी हे उस शबनम से क्या जमी भरे जब तक के बरसात ना हो। उस पर কি মাটি বিজবো কি পড়া বৃষ্টি পড়া। মোবাইল से क्या दिल भरे जब तक के मुलाकात ना हो। বন্ধুগণ, সোহবত যে যত পাশে থাকবে সে তত পাবে। সুবহানাল্লাহ। যে যত দূরে থাকবে সে সোহবতের থেকে তত দূরে চলে যাবে। তাই বলে মাইকে মাইশের ঢুকলে সোহবত নিবার গেলে গুনাহগার হওয়া লাগবে। তেসমারা বয়ান করুন না জানি হুজুর। তেসমারাটা হইলো ওই নাই কিছু। যত উলামায়ে কেরামদের কাছে কাছে থাকবে, উলামায়ে কেরামদের গুণ সিফত আপনার ভিতরে ঢুকে যাবে। কোন সুবহানাল্লাহ। যত বুজুর্গ মানুষের কাছে কাছে থাকবে তার বন্ধুগণ ইশক তার ভিতরে ঢুকে যাইবে। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা গো, আতরের দোকানে গেলে শরীরটা আতরের বাসনা হয়ে যায়, মদের দোকানে গেলে কি হয়? কোন মদের দোকানে গেলে মদের গন্ধ হয়, শরীর খাই নাই কিছু করে নাই, মদ গন্ধ কেন? মদের সোহবত পাইছে, মদের ভুগ লেগেছে, যার জন্য মদের গন্ধ পাইতে 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 তার কাছে এমন একটা সময় আইসা যায়, মদের গন্ধ বলে তার মধ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে খুশবুদার, যার জন্য খায়া কয় আমরা যা तेरे मेरे बिस्मे गुरु कैसा है बंधन, गुले माले पीड़ित कइरो ना। ओए प्रेमेते दुइজন मारे गुले माले ঠিক না? মনে হইতেছে সকাল 7টা নাকি না? হ্যাঁ, মদের দোকানে গেলে এখন পর্যন্ত বলবো না। হাই রে হাই, দয়া করে চরণের দুলা মাথায় একটু বহেন ভাই। এই যে বাজান করছি, এই যে বসেন বৈশা যান। তা বহে না আছে বিয়া করছো কারা দিয়া তো বিয়া করছে তাও সময় তো আতুরা কারা কারা বিয়া করছো হেডি আতুরাই কি গো কাকু হয় নাই কপালে আতুরাই বিয়া করছো বিয়া কার কা বই আছে বউ কার আছে আতুরা কারা কারা বিয়া করছে? আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা মান কারা করেন নাই হারা আতুরাই খারাপ করছে 18 বছর না 21 বছর। কারা করেন নাই? আশা আছে তো। বিয়া করলে ভালো জিনিস না, ওটা খুব খারাপ জিনিস। খাইলে খুশখুশ, না খাইলে আফসোস। বন্ধুগণ, জীবনের প্রভাতে মনের মালাতে যত গেঁথেছিলাম ফুল, আজ তো দেখি ফুল সে নয়, সবই জীবনেরই ভুল। জীবনের প্রভাতে মনের মালাতে যত গেঁথেছিলাম ফুল, আসতে দেখি ফুল সে নয়, সবই জীবনের ভুল। ভালোবাসা ভালো বটে, ভালোবাসা অভিনয়, ভালোবাসার শেষ ফলাফল বুকে ব্যথা চোখে জল। ঠিক কিনা কও? গার্লফ্রেন্ড কার আছে? হাত উঠাওছেন দেখি। গার্লফ্রেন্ড কার আছে? নাই একটাও নাই, সব আল্লাহর রহমত। সব আল্লাহ। কার ব্রেকআপ হইছে? হাত উঠাও দেখি। এই যে এগোর কপাল ভালো, ব্রেকআপ হয়ে গেছে। বন্ধুগণ, আসল কথাই চলে যায়। কোন কথা থেকে আসছি কোন?
কোন কথার থেকে আসছি? মাথার মধ্যে টুপি দিলে কি হয় মনে আছে? এর থেকে আমি একটা ডাল বের করে একটা মজবাটা খেলে এনে এলাম। এরে আল্লাহর বান্দা গো, মুসলমান বান্দা, মাথায় টুপি দিলে বন্ধ 12টা কিরণের মধ্যে থেকে একটা কিরণ মানুষের জন্য ক্ষতিগ্রস্তর একটা কারণ। এরে আল্লাহর বান্দা গো, যার জন্য আমরা মুসলমান সব শিক্ষিত মানুষ, আমরা বিশ্ব নবীকে মানি, যার জন্য আমরা মাথায় টুপি দেই। কোন সুবহানাল্লাহ। কথা ছিল মুফতি সাহেব টুপি না দিলে শরম পায়, আপনারা টুপি না দিলে, টুপি মাথায় দিলে, মুফতি সাহেবের টুপি মাথায় না দিলে শরম পায়, আমরা টুপি দিলে শরম পাই। ডিভাইড পার্থক্য হয়েছে এইটা। মুফতি সাহেবের নামাজ না পড়লে ভালো লাগে না, আমরা নামাজ পড়লে ভালো লাগে না। বুঝতে পারতেছি কি? মুফতি সাহেবের নামাজ না পড়লে ভালো লাগে না, আমরা আমাদের নামাজ পড়লে ভালো লাগে না। মুফতি সাহেবের রোজা না রাখলে ভালো লাগে না, আমরা রোজা রাখলে খারাপ লাগে। এই মুসলমান যা। অনেক মা বোনেরা আছে বোরকা না পরলে লজ্জা লাগে, শরম লাগে, এমন মা বোন আছে আবার বোরকা পরলে লজ্জা। গাড়ি পাম্প ছাড়বো না তো আবার মহিলা গোবান করলে গেট লাগাই খুঁজছেন কি? হ্যাঁ, আমার আবার দেয়া বোকেরা পাম্প ছাড়া দেয় যদি। বোরকা যারা পরে তারা না পড়লে লজ্জা পায়। আবার কিছু কিছু মহিলারা আছে গা, ডুলা ডুলা কাপড় পিনলে, বোরকা পিনলে তাগর বলে লজ্জা। এটাই পার্থক্য মা বোনদের মধ্যে। পার্থক্য হলো বন্ধুগণ, যারা নামাজ না পড়লে ভালো লাগে না, মাথায় টুপি না দিলে লজ্জা, যারা রোজা না রাখলে পাগল হয়ে যায়, আল্লাহর হুকুম না মানলে পাগল হয়ে যায়, যে মহিলারা বোরকা না পড়লে পাগল হয়ে যায়, আল্লাহর হুকুম না মানতে পারলে পাগল হয়ে যায়। এর আল্লাহর বান্দা, আর যারা বোরকা পিনলে লজ্জা পায়, যারা নামাজ পড়তে লজ্জা পায়, যারা রোজা রাখতে লজ্জা পায়, এদের মধ্যে পার্থক্য কি জানে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কয়, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যারা নামাজি হয়ে কবরে যাবে, যারা রোজাদার হয়ে কবরে যাবে, যারা মাথায় টুপি রেখে জীবন পার করবে গো, যারা বন্ধুগণ সুন্নতি লেবাস সুন্নতি দাঁড়িয়ে জীবন যাপন করবে, বন্ধুগণ যে মহিলারা পর্দায় থাকবে গো, 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, স্বামীর অনুগত্য করবে গো, স্বামীর হুকুম মানবে, এ পর্দারণের মাঝে এদের মধ্যে পার্থক্য হলো এটা। যারা দিনদারি হয়ে কবরে যাইবে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাইব। কোন সুবহানাল্লাহ। আর যারা টুপি দিলে লজ্জা পায়, যারা নামাজ পড়তে লজ্জা পায়, যারা রোজা রাখতে লজ্জা পায়, যারা আল্লাহর হুকুম মানতে লজ্জা পায়, যে মহিলারা পর্দা করতে লজ্জা পায়, স্বামীর হুকুম মানতে লজ্জা পায়, স্বামীর সাথে গোলাম ব্যবহার করেন, গোলাম ব্যবহার করে, তাদের কবরটা বড় জাহান্নামের আগুন। ওই আগুনটা আপনারা কি করে সহ্য করবে? অথবা বন্ধগণ পর্দার মাগো, আমি বলেছিলাম আল্লাহকে ভয় করেন, ভয় করার মতন ভয়, যে ভয়ে নাকি আপনারে মাথায় টুপি দেয়া যায়, যে ভয়ে নাকি আপনারে নামাজ পড়াতে আহ্বান করে, যে আল্লাহর ভয় আপনারা জাহান্নামের আগুন থেকে ভয় দেখায়। এর পর্দার মা বোনেরা কিরকম ভয় করেন? যে ভয় আপনাকে নামাজে নিতে পারে না, কিরকম ভয় করে গো? যে ভয় নাকি আপনার পর্দার মধ্যে নিতে পারে না। এ বাবা জিরামের, আপনি কিরকম আল্লাহকে ভয় করেন? মসজিদে আজান হয়ে যায়, আমি একজন নগণ্য গুনাহগার, আর বন্ধুগণ ওই চার দোকানে বৈশা বৈশা আমি চা খাই, মজা মারি গো। ও বাবা জিরা পায়ে ধরে মাপ চাইয়া যায়, বিশ্ব নবীর উম্মতের দল পাওয়া করা দেন, জীবন শেষ হয়ে যাইবে, জীবন ধ্বংস হয়ে যাইবা। খাঁটি তওবার নিয়ত কার মধ্যে আইসা গেছে বাবা জিরা।
আগামীকাল থেকে আমাদের জীবনটা পরিবর্তন করে দেব। এই জীবন আর রাখবো না, এই খারাপ জীবন রাখবো না। জীবনে আর মদ খাবো না, জীবনে আর ভাং খাইবো না, জীবনে আর ড্রাগস খাইবো না, জীবনে আর বাপে বেপরদা হইয়া চলবো না গো হুজুর। জীবনে আর স্বামীর সাথে নাফরমানি করবো না, হজের বা জীবনে নামাজের সাথে গাদ্দারি করবো না, জীবনে রোজার সাথে গাদ্দারি করবো না, টুপির সাথে বেদবি করবো না, এই দাড়ির সাথে বেদবি করবো না। খালিস তাওবা নিয়ত কার ভিতরে আছে? এখানে আল্লাহর ওলি আমির ওলি কামিলগণ আছে। কার দ্বারাই কার কপাল ফুইটা যাইব, কার কপাল ভালো হয়ে যাবে। বন্ধুগণ, খাস করে কার ভিতরে তওবার নিয়ত আছে? দুইটা হাত বাড়াই আল্লাহর কাছে তওবা করবা হুজুর গো। জীবনে যা কিছু করেছি আল্লাহর কাছে তওবা করি গো। ও দয়ার মালিক, আমার জীবনের সব গুনাহ আল্লাহ তুমি মাফ কইরা দাও। খালিস কার তওবার নিয়ত অন্তরের মধ্যে আইসা গেছে, দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও। আর আল্লাহরে ডাক দাও, সিল্লা ডাক দাও, হাত লারা দেন আল্লাহ কয়ে ডাক দেন কোন আল্লাহ। জোরে বলো ভাই নাই, জোরে বলো আল্লাহ। মা বোনেরাও ছোট্ট করে হাত আল্লাহরে দেখে দে, হাত লারা দেন আর আল্লাহ কয়ে ডাক দেন কোন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। ওগো আল্লাহ, এই যে তোমার বান্দারা হাত লারা দিয়া থাকেন আল্লাহ কার হাত পছন্দ করবো কেউ তো জানে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে, কার জীবনের গুনাহ এখন মাফ হইতেছে কেউ জানেন না। বাবাজিরা আমার গো, কে জীবনে কি অন্যায় করেছেন কেউ জানেন না, আল্লাহর কাছে ক্ষমা চান। চোখটা বন্ধ করে আল্লাহ কয়ে ডাক দেন, নরম দিলে ডাক দেন কোন আল্লাহ। আল্লাহ কয়ে আদরের আল্লাহ কয়ে ডাক দেন আল্লাহ। আহারে আমার দয়ার মালিক ছাড়া আর কেউ নেই। আমার বাবা আপন না, আমার মা না, আমার স্ত্রী পরিবার পরিজন কেউ আপন না। আমার দয়ার মালিক হয়েছে আমার আপন। আমার আল্লাহ ছাড়া কেউ জীবনের গুনাহ মাফ করাইতে পারবো না রে যুবক, মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক, পর্দারের মা গাও, এটা দয়া করে আল্লাহরে ডাক দেখুন। আল্লাহ, জীবনের গুনার জন্য তোমার কাছে মাফ চাই। আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দে। আল্লাহ জীবনে কত গুনাহ করেছে, আমার হাতের দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, আমার চোখের দিকে তাকাইলে গুনাহ আর গুনাহ, আমার অঙ্গ পতঙ্গে খালি গুনাহ আর গুনাহ। ওগো আল্লাহ, তোমার কাছে গুনার জন্য মাফ চাই। আমরা সমাজকে পরিবর্তন করতে চাই, আমরা মসজিদকে পরিবর্তন করতে চাই। ওগো আল্লাহ, আমাদের এই হাতখানা কবুল করে নেন কোন আমিন। ওগো আল্লাহ, এই হাত দুখানা কবুল করে নেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আর জোরে বলে বলো আমিন। আল্লাহ, এদের হাত তুমি খালি হাত ফিরাইয়া দিও না। ওগো আল্লাহ, আজকের হাত কারিয়া ফিরাইয়া দিও না। আমি গুনাহগার শহীদুল দোয়া করিয়া যাই। আল্লাহ বৃহৎ অঞ্চলকে আমার মুফতি সাহেবকে কবুল করে নাও, চিৎকার দিয়ে বলেন আমিন। আরে আমার বাবাজিরা, বন্ধুগণ, দিলটা নরম করে দিবা। এই যে মুসলমান ইমানদার জীবন কি বন্ধ, এই আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে থাকবেন। হাত নামান বন্ধগণ, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে চলেন। এই আল্লাহর বান্দা জাহান্নামের ভয় নিয়ে চলবে। এই আল্লাহর বান্দারা শেষের দিকে আমি চলে আসছি গে। দুইটা তিনটা কথা আমি বলে আমার বক্তব্যের ইতিরেখা টানবো। এই আল্লাহর বান্দা, সর্বপ্রথম কথা হলো, এরে যুবক, কলিজার টুকরা যুবক, এই আল্লাহর বান্দা মুসলমান ইমানদার কোন যুবককে যদি জিজ্ঞাসা করা হয়, ছেলে গো তুমি ইংলিশ পড়া জানো না? না, সে বলবে হুজুর গো আমি ইংরেজি পড়া জানি। আর যদি কাউকে জিজ্ঞাসা করে তুমি সায়েন্স জানো না? নাই, বলবে আমি সায়েন্স জানি। তুমি গণিত জানো না? নাই, বলে জানি। বাংলা জানো না? নাই, বলে জানি। অসমীয়া জানো না? নাই, বলে জানি। হিন্দি জানো না? নাই, বলে আমি হিন্দিও জানি। আহারে তোমাকে যদি জিজ্ঞাসা করা তুমি কোরআন পড়া জানো না? নাই, আহারে আমরা কপাল পোড়া মুসলমান। ও বাবাজিরা, কপাল পোড়া বাবাকে আছে। আহারে চারটা আপনার ছেলে, একজন ডাক্তার, একজন MBBS, একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার
সময় খরচ করেছে এই ডাক্তার বানানোর জন্য, কাউকে এমবিবিএস বানানোর জন্য কত খরচ করেছে, মাটি পর্যন্ত বিক্রি করে ছেলেকে এডমিশনের জন্য টাকা দিয়েছে। আহারে আপনার ছেলে বড় বড় চাকরি করে বিদেশে ভাগে থাকে গো, এই যে বিদেশে ভাগে থাকে বন্ধুগণ আপনার গাড়ি হইল, বাড়ি হইল, নারী হইল, বাড়ি ঘর ইত্যাদি সব কিছু হয়ে গেছে। আহারে বন্ধুগণ, পর্দার আলের মা বোনেরা দিলের কান লাগায় বোঝার চেষ্টা করে, এই যে আপনি ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা হয়েছে, ইঞ্জিনিয়ারের মা হয়েছে, চারজন ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছে, হঠাৎ করে মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে গেল আজকে অমুক ডাক্তারের বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, গেছে না নাই, অমুক ইঞ্জিনিয়ার সাহেবের বাবা বিদায় হয়ে গেছে, অমুক প্রফেসর সাহেবের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গ্রামের মানুষেরা কয় কোন সময় জানাজা হবে, বলে না না জানাজা দেরি হইব, কয় কেন ডাক্তার থাকে লন্ডনে, কেন দেরি হবে, কয় প্রফেসর থাকে আরবে, থাকে গো আরেকজন ছেলে থাকে মিশরে, বিভিন্ন জায়গায় দূরের পথে চাকরি করে বন্ধু, কেন দেরি হইব, কয় ছেলেরা ফ্লাইটে করে আসতেছে, বাড়ির মধ্যে আসতেছে। বন্ধুগণ, এই ডাক্তারের বাবাকে, প্রফেসরের বাবাকে বরফ দিয়ে রাখছে, বাক্সর মধ্যে রাইখা ধুয়েছে বন্ধু। এর আল্লাহর বান্দা জানাজা হয় না, জানাজা হয় না, কেন ছেলেরা আসতেছে বিদেশের থেকে বন্ধ, 2 দিন পর্যন্ত বরফ দিয়ে রাখছে, রাখার পরে বন্ধু এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় মাস্টার সাহেব চারজন ছেলে বাড়িতে এসে গেল, ইমাম সাহেবে দৌড়ায় গেছে, স্যার ও ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, ও প্রফেসর, দয়া করে আপনার বাবা কত লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করিয়া ছেলেকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, প্রফেসর বানাইছে গো, ও স্যার আপনার বাবাই না কত টাকা পয়সা খরচ করেছে, এটা দয়া করে জীবনের শেষ এই বাবার জানাজাটা স্যার আপনি দয়া কইরা পড়াইয়া দেন। এই ইঞ্জিনিয়ার সাহেব কন ভেরি সরি, ভুল হয়ে গেছে হুজুর গো, এই যে ছেলেটা ডাক্তার সাহেব কয় আই এম ভেরি সরি, ভুল হয়ে গেছে হুজুর গো, আমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচা করে আমাকে ডাক্তার বানাইছে, কিন্তু বাবার জানাজা করতে গেলে 3-4টা দোয়ার দরকার, 3-4টা দোয়ার দরকার বাবা গো, দিলের কান লাগায় শুনেন, কলিজা দিয়া শুনেন, মা গো দিল দিয়া শুনেন। এই যে চারজন ছেলে ডাক্তারে বলে বাবার জানাজা আমি পড়াইতে পারবো না, ইমাম সাহেবে বলে হুজুর গো স্যার আপনি 2 নম্বর ছেলে, আপনি বাবার জানাজা পড়ান, বলে না না আমি জানাজা পড়াইতে জানি না। 3 নম্বর ছেলেকে বলছে আপনি জানাজাটা পড়াইয়া দেন, বলে না না পারি না। 4 নম্বর ছেলেকে বলছে আপনি পড়াইয়া দেন। আল্লাহর বান্দা 4জন ছেলে বলে না না আমরা 4জন ভাইয়ের মধ্যে একটা ভাইও বাবার জানাজা পড়াইতে পারবো না। শুনে রাখো বাবারা, এই কলিজার টুকরা মুরব্বি বাবাজিরা যারা যারা বাবা হইছেন শুনে, এই মা কলিজার টুকরা মা গো যারা যারা মা হইছেন শুনে, দিলের কান লাগায় শুনেন, পায়ে বেড়া ক্ষমা চেয়ে যায়। এই যে 4জন ছেলে, 1জন ছেলে জানাজা পড়াইতে পারে না, আসলে আপনি বাবা হতে পারেন নাই, বাবা হতে পারেন নাই, বাবা হবে পারেন না। আপনি বাবা নামের কুলাঙ্গার, আপনি বাবা নামের ধোঁকাবাজ, আপনি বাবা নামের ধোঁকাবাজ, আপনি বাবা নামের বাটপার। বিশ্ব নবীর উম্মতের দল, মুসলমানের সন্তানের আগে বিশ্ব নবীর উম্মতের দল। জানাজা পড়াইতে গেলে মুফতি সাহেব হওয়া লাগে না, জানাজা পড়াইতে গেলে কারি সাহেব হওয়া লাগে না, জানাজা পড়াইতে গেলে মুফতি সাহেব হওয়া লাগে না, হাফিজ সাহেব হওয়া লাগে না। জানাজা পড়াইতে গেলে 2-4টা দোয়া দরুদ জানলেই জনম দুঃখে বাবার জানাজা নিজের ছেলেই পড়াইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। একজন ছেলে জানাজা পড়াইতে পারেন না, এর আল্লাহর গোলাম। একজন ছেলে জানাজা পড়াইতে পারে না, আসলে আপনারা বাবা হতে পারেন নাই, বাবা হতে পারেন নাই, বাবা নামের ধোঁকাবাজ আপনি হয়েছেন, ঠিক কিনা?
জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি বাবা নামের কুলাঙ্গার, আপনি মা নামের কুলাঙ্গার। আপনার ছেলে একদিন স্কুলে না গেলে কত তারে কষ্ট দেয়। আপনার ছেলে যদি ইংরেজিতে মার্ক কম পায়, নম্বর যদি কম পায়, কত গালাগালি পারেন। গণিতে যদি একটু কম পায়, কত গালাগালি পারেন। বাড়ির থেকে বের হয়ে যা, তোর মতন পোলা লাগবো না, বলি না নাই? মেট্রিক খারাপ হয়েছে, তোর মতন ছেলে লাগবে না, বাড়ির থেকে বের হয়ে যা। বন্ধুগণ, নিষেধ নাই, নিষেধ নাই। আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। ও মা গো, আপনার ছেলেকে মাস্টার বানান, কোনো বাধা নাই। কথা হলো, আমার দুইটা পায়ে ধইরা অনুরোধ করিয়া যায়, এই মাস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বড় ব্যবসায়ী বানাবেন, বড় একজন কৃষক বানাবেন, কোনো বাধা নাই। বড় একজন কৃষক বানিয়েছে, তার সাথে সাথে আপনার ছোট্ট ছোট্ট ছেলে আছে, ছোট্ট ছোট্ট মেয়ে আছে। বন্ধুগণ, এদেরকে প্রাথমিক শিক্ষা মক্তবের মধ্যে দিয়া বন্ধ, কোরআনের শিক্ষা সর্বপ্রথম দিয়া তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান। আর আপনার ছেলে যখন ডাক্তার হবে, ফজরের নামাজ পড়িয়া বাড়তে আইসা ইয়াসিন সূরা তেলাওয়াত করে ডাক্তারি করতে যাবে। আরে আপনার ছেলেটা বন্ধুগণ ইঞ্জিনিয়ার, আপনার ছেলেটা ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আইসা গুনগুন গুনগুন করে কুরআন তেলাওয়াত করবে। আরে বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব, বলা যাবনি সুবহানাল্লাহ। আরে মুরব্বি বাবাজিরা, এই জবাব বন্ধুগণ, ফরদানের মাগা, এ মুসলমান ইমানদার, যার জন্য মক্তবের ব্যবস্থা আছে না নাই? মক্তবের ব্যবস্থা আছে। বন্ধুগণ, মাদ্রাসা যেরকম গুরুত্ব দেই, এই মাদ্রাসা থেকে বন্ধুগণ মক্তবের আরো বেশি গুরুত্ব দেওয়ার লাগবে। বলবেন হুজুর কেন? এই যে এই জন্য, কারণ আপনাদের বৃহৎ অঞ্চলের থেকে দেখবেন কমসে কম 10 জন মানুষ, ছেলেরা ছেলে বা মেয়ে মাদ্রাসায় গেছে না নাই? 10 জন মানুষ মাদ্রাসায় গেছে লেখাপড়া করার জন্য। এই যে 100 জনের মধ্যে 10 জন মাদ্রাসায় লেখাপড়া করতে গেছে, আর 990 জন মানুষ বন্ধ, এরা মাদ্রাসায় যায় না লেখাপড়া করতে, এরা স্কুলে পড়ে। এই 990 জন মানুষের জন্য মক্তবের ব্যবস্থা সমাজের মধ্যে কয়টা করে করার লাগবে, ঠিক কিনা? 10 জনে যাবে মাদ্রাসায়, আর 990 জনের জন্য। আরে পর্দাওয়ালা মাগা, আমার ছেলেটা মক্তবে যায় না, আমি কিছুই কই না। গণিত না পড়লে গাল পারি, ইংরেজি না পড়লে গাল পারি, স্কুলে না গেলে গাল পারি গো। মাসে 4-5 হাজার টাকা ফিস দিয়ে স্কুলে পড়াই, কোনো বাধা নাই। আপনারা দেন, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কিন্তু আপনাদের চরণে হাত রাইকা পা দুটা জড়াইয়া দেন, আমি শহীদুল করে যাই। অপরতারণের মাঝে ওই সন্তানের যদি দোয়া কবরে থাইকা পাইতে চাও, ওই সন্তানের দ্বারা যদি সমাজ করতে চান গো, সমাজের পরিবেশ খুবই খারাপ। না হলে আপনার ছেলে ডাক্তার হয়েও মদ খাইব, না হলে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েও ড্রাগস খাইবে, না হলে আপনার ছেলে প্রফেসর হয়েও গাঞ্জা টানবে। ব্যাপকভাবে সমাজের মধ্যে, যার জন্য বন্ধুগণ কোরআনের শিক্ষার ব্যবস্থা করেন লাগবো। আমরা চেংরা ছেলে যারা যারা আছি, ইংরেজি বড় জানো, হিন্দি বড় জানো, ভালো কথা, ওয়েলকাম আপনাদের জন্য। আল্লাহর বান্দা, আপনার জন্য সাবাস।
তেরি আল্লাহর বান্দা কথা হলো বন্ধগণ ইমাম সাহেব উপযুক্ত একজন মুফতি সাহেব বড় একজন আল্লাহওয়ালা মুফতি সাহেব বন্ধগণ ইমাম সাহেবের সাথে আপনারা যোগাযোগ করেন ঈশার নামাজের পরে 1 ঘন্টা করে এই যুবকদের জন্য কোরআন পড়ার ব্যবস্থা করবেন এই যুবক পায়ে দ্বারা কিন্তু তোমাদের আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে আমি বেশিরভাগ আলোচনা করি কারণ এই যুবকরাই হয়েছে দেশের ভবিষ্যৎ এই ইয়ং জেনারেশন যারা হবে এই সারা ভারতবর্ষের জন্য একটা গৌরব বলেন ঠিক কিনা ওই হাফিজ ইলিয়াসুর রহমান নাম শুনছেন না নাই এই কথা কয় না কেন এই হাফিজ ইলিয়াসুর রহমান এই ভারতের জন্য গৌরব দেখেন হাফিজ সাহেবের যে তার সাথে সাথে পৃষ্ঠা রয়েছে কেন তুমি পারবা না কেন তুমি ডাক্তার হতে পারবা না 5 ওয়াক্ত নামাজি ডাক্তার কেন হতে পারবা না 5 ওয়াক্ত নামাজি প্রফেসর কেন হতে পারবা না 5 ওয়াক্ত নামাজি দোকানদার কেন হতে পারবেন না গো বাবাজিরা আমার এর পর্দার আলের মা গো পর্দাওয়ালা 5 ওয়াক্ত নামাজি কেন হতে পারবেন না দুইটা পায়ে ধরে অনুরোধ করিয়া যাইব এই যে কোরআনের শিক্ষার ব্যবস্থা হুজুর গো ইংরেজি জানি বাংলা জানি সায়েন্স জানি সবকিছু জানি আমার কপাল পুরা কোরআন পড়া জানি না চেংরা যুবক কারাই আছে ইমাম সাহেবকে অনুরোধ করিয়া যাইবে চেংরা ছেলেরা যদি মসজিদে আসে ঈশার নামাজের পরে আপনি কোরআন পড়াইবেন না নাই পড়াবেন ইনশাআল্লাহ হাত উঁচু করে দেখান ইনশাআল্লাহ ইমাম সাহেব আপনাদের কাছে ওয়াদা দিয়েছে ঈশার নামাজের পরে আপনারা 1 মাস মেহনত করেন 1 মাসের মধ্যে নুরানি কায়দা পড়ে আপনি কোরআন নিতে পারবেন কারণ সব চেংরাই শিক্ষিত ছেলেরা মেট্রিক দিব মেট্রিক দিয়ে মসজিদে চলে আসো এর আল্লাহর বান্দা জবাব এর পর্দার মা বলে দাও এখান থেকে আল্লাহর বান্দা জবাব করা আছে দুইটা হাত বাড়ায় নিয়ত করবে কোন বাবা আছে হুজুর আমার ছেলে তারা মসজিদে পাঠিয়ে দেব কলেজে যায় তাও পাঠিয়ে দেব ইংলিশ স্কুলে পড়ে তাও পাঠিয়ে দেব কারা কারা আছে যুবক কারা আছে হুজুর দিন মিটা যাইতেছে কোরআন তেলাওয়াত দুনিয়া থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে বাবাজিরে আমার এইটাই সমাজের জন্য গজব আসার একটাই কারণ বন্ধুগণ আজকে থেকে আমরা নিয়ত কইরা যাইব মক্তবের প্রতি খেয়াল রাখব এখন আমাদের ছেলে মেয়েদেরকে যেরকম ইংলিশ না পড়লে গালিগালাজ করে মক্তবে না গেলেও তাকে শাসন করাবো তাদেরকে জুলুম দেব কেন গেলি না আল্লাহর বান্দা কারা কারাই আছে হুজুর আজকে থেকে আমরা আগামীকাল থেকে মক্তবের ভালো ব্যবস্থা করব কোরআনের শিক্ষার ব্যবস্থা করব আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দা কারা কারা আছেন দুইটা হাত বাড়ায় দাও কোরআনের প্রেমিক কারা আছে কোরআনকে কারা কারা ভালোবাসেন হাত উঠায় আল্লাহরে দেখা দেন আল্লাহরে দেখা দাও হুজুর গো আজকে থেকে আমরা ওয়াদা দিলাম আমরা যারা কোরআন পড়া জানি না এখন থেকে কোরআন শিক্ষার চেষ্টা করব কোন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর এই আল্লাহর বান্দা 1 নম্বর চলে গেল বন্ধুগণ আমরা কোরআনের শিক্ষার ব্যবস্থা করব চেংরা পোলাই পান্ডা কোরআন শিক্ষার ব্যবস্থা করব 2 নম্বর হয়েছে এই আল্লাহর বান্দা মোবাইলের সাথে বেশি সম্পর্ক রাখবা না মোবাইলের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা যাব একটা বাজে কইতে দেখুন 4 দিছে একটা বাজে ভাই আমার প্রত্যেক দিন সভা প্রত্যেক দিন ভাই এই বডিটার মধ্যে তো কোলার না কথা কোন কোলার লাগবো না আপনারা দোয়া করবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ শারীরিক সুস্থ রাখুক ইনশাআল্লাহ ব্যাটারি কুলাবো তো ওই ব্যাটারি ফাটবো নয় মাইক ফাটবো এই ওয়ার্ডেলি সভা করে ও সব করে সভা ফাংশন জিজ্ঞাসিকা সব ঠিক কিনা বা এই আল্লাহর বান্দারা 2 নম্বর হয়েছে মোবাইল কর্নেটা ই ভাঙ্গা কসুবার থেকে চল এটা না এটা কিছে
হাসাই দিস আমি সবার থেকে দেখছো অ্যানসারটা ফুল কোশ্চেন অফ দ্য রাইট হাসাই দিস তা তো আমি জানি না ভালো আন্দের কপাল ভালো হ্যাঁ এই যে মোবাইল কার কোন আমি কি কইছি বড় বড় মোবাইলের সাথে সম্পর্ক রাখো না এটা বড় খারাপ একটা জিনিস ঠিক কিনা মোবাইলের শেষ নাই এই আল্লাহর বান্দারা লৌকার জন্য পানি রহমত না গজব লৌকার জন্য বুঝা কোন লৌকার জন্য পানি রহমত না গজব কারণ পানি ছাড়া লৌকার কোনো বল আছে তাইলে লৌকার জন্য পানি রহমত তাই না নাই কোন লৌকার জন্য পানি রহমত কারণ পানি ছাড়া লৌকার মাতবরি খাটে না এই আল্লাহর বান্দা এই যে লৌকার জন্য পানিটা রহমত আবার তলা লৌকার তলার তক্তা যদি ফাটিয়া যায় লৌকার তলার তক্তা যদি খুলিয়া যায় বলেন সেই রহমতলা পানিটাই লৌকার জন্য রহমত না গজব কি কোন কে রহমত আছিল আবার কি হয়েছে গজব লৌকার তলা ফুইটা গেছে যার জন্য পানিটা গজব এই লৌকার জন্য পানিটা গজব হয়ে গেছে এখন লৌকাও ডুববে লৌকার মধ্যে যে কয়জন উঠছে উঠিও কি হবো কোন কি হবো কোন সবাই পানি খাবো না নাই পানি খাবো না নাই পানি খাইতে খাইতে পেট ফুলবে মারা যাইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাইবে এরে মুসলমান ইমানদার এই লৌকার জন্য পানিটা রহমত আবার সময়তে পানিটা আবার গজব হয়ে যায় বন্ধগণ একটু কথাটা ভালো করে বোঝাবার জন্য আমি চেষ্টা করতেছি নাকি গো ডাইরেক্ট কইলে বুঝাবো না একটু মেয়ার পাকায় কইলে ভিতরে হান্দায় ঠিক আছে ঠিক কিনা কোন এই যে লৌকার জন্য পানি রহমত আবার গজব হাউলি বাজারে কারা কারা গেছে না তুঠান সবাই গেছে যদিও না গেলেও রাশে তো কমছে গেছে এমনি হুজুর যদিও না যায় রাশের মধ্যে তো গেছিলাম ওই যে মা একটা আসতেছে কই আমিও গেছিলাম ওই যে আসতেছে আমিও গেছিলাম আবার কেউ দুলাভাইয়ের লগে গেছে আবার কেউ বয়ফ্রেন্ডের লগে গেছে আবার কেউ তো গার্লফ্রেন্ডে নিয়ে গেছে গোলে মালে পিরিতি কইর না ওই প্রেমেতে দুইজন মারে গোলে মালে স্বপ্নে দেখছে কি হয়েছে বসে এই মাত্র মিষ্টি খাওয়া শেষ হল বন্ধুরা কথা মনে আছে হাউলি বাজারে গেছেন না নাই সবাই আমরা গেছি ওই সাউন্ড ডাউন কমায় না করে উঠে দেরি করে না ও আমার থেকে ডরায় কত জায়গায় খাইছে আমার হাতে আল্লাহ হাতের না মুখের কত খাইছে না শোনা ও হিকছে আমার কিভাবে একদম না ও কত স্পিকার ডেল মারছে আমি তাই না ভাই ওর ব্যবসা বন্ধ হয়ে গেছে আমার গাল করাতে কেউ ওই না নাই এই যে 2 বছর ধরে সার্ভিস ভালো দেয় প্রত্যেকে নিয়ে ভাই মাইক ভালো অবশ্যই আমার ওয়াজ করে ভালো লাগতেছে ভালো লাগছে না গো সবই পারা করবে আমারও আছে তাহলে হিন্দু কুমার নিয়ে যাবো হ্যাঁ কালকে তারপরে দিন নলবাড়ি নিয়ে যাবো হ্যাঁ বন্ধুগণ এই যে হাউলি বাজারে গেছে হাউলি বাজারে মদের দোকান আছে না নাই আছে
না না সম্ভব হাউলি বাজারে তাহলে মদের দোকান কথা কন আছে না নাই? এই হাউলি বাজারে তাসের দোকান আছে বন্ধুগণ। ওই হাউলি বাজারে মহিলার দোকান বাজারের নাম কি? বাজারের নাম কি চিল্লায় বলেন? হাউলি বাজার। আবার ওই বাজারে বন্ধুগণ কুরআনের দোকান আছে না নাই? যাই নামাজের দোকান আছে না নাই? তসবির দোকান আছে, আতরের দোকান আছে না নাই? মশলা মশাইলের দোকান আছে না নাই? অবশ্যই আছে। বাজারের নাম কি? হাউলি বাজারে বন্ধুগণ। আল্লাহ পাক আপনারে হাউলি বাজারে ছাইরা দিছে বন্ধুগণ। আপনি হাউলি বাজারে গেছেন, আপনার মাথার মধ্যে স্বাভাবিক জ্ঞান বিবেক বিবেচনায় আছে আছে না নাই? স্বাভাবিক জ্ঞান বিবেচনায় আছে বন্ধুগণ। হাউলি বাজারে যায় যদি আপনি মদের দোকানে যাইতে চান, কেউ আপনারে বাধা দিব না, কেউ দাঁড়িয়ে রাখবো না বন্ধুগণ। কেউ যদি চাষের দোকানে যাইতেছে, কেউ তাকে বাধা দিবে না, ধৈর্য রাখবো না। কেউ যদি মহিলার দোকানে যেতে চায়, কেউ বাধা দিব না, ধৈর্যও রাখবো না বন্ধুগণ। আবার কেউ যদি বুদ্ধি খাটাইয়া কেউ যদি কোরআনের দোকানে যায়, তাও কেউ বাধা দিব না, ঠিক কিনা? কেউ যদি বুদ্ধি করে মসজিদে ঢুকে, কেউ বাধা দেব না? বাধা দিব না বলো না, বাধা দিব না, বাধা দিব না। কেউ যদি যাই নামাজ কিনে, বাধা দিব না। কেউ যদি তসবিহ কিনে দে, কেউ বাধা দিব না। এর পর্দার মা বোনেরা, বিবেক বিবেচনা খাটাইয়া তোমার আমার চলার লাগবে। ওই হাউলি বাজারে যায় যারা মদের দোকানে ঢুকবে, শরীরটা মত মত বন্ধ হয়ে যাবে। যারা মহিলার দোকানে ঢুকবে, তারা গুনাহগার হয়ে যাবে। আল্লাহর বান্দা, যারা বুদ্ধি খাটাইয়া যারা কোরআনের দোকানে ঢুকবে, তারা জ্ঞানী গুণী মানুষ হয়ে যাব। যারা মসজিদে ঢুকে যাবে, তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। যারা তসবিহ নেওয়ার জন্য যাইবে, তাদের জন্য বন্ধুগণ। যারা নামাজ পড়ার জন্য হাউলি যাবে, যারা কোরআন কেনার জন্য হাউলি যাবে, যারা চাই নামাজ কেনার জন্য হাউলি যাবে, তার জন্য হাউলিটা খারাপ না ভালো? খারাপ না ভালো? কেন ভালো? কারণ নামাজ পড়তে গেছে। কেন ভালো? কেন কোরআন কিনতে গেছে। কেন ভালো? কয় তসবিহ কিনতে গেছে। কেন ভালো? কয় যাই নামাজ কিনতে গেছে। যার জন্য হাউলি বাজারটা তার জন্য ভালো। আবার কারোর জন্য খারাপ। কয় কেন খারাপ? কেন মদ কেনার জন্য গেছে, বাং কেনার জন্য হাউলি বাজারে গেছে। বাজারের নাম কিন্তু একটাই, হাউলি বাজার। সেখানে মদও পাওয়া যায়, বাংলা পাওয়া যায়, ড্যান্ডেটা পাওয়া যায়, কোরআনও পাওয়া যায় বন্ধুগণ, যাই নামাজও পাওয়া যায়, তসবিহও পাওয়া যায়। নিজের বিবেক বিবেচনা খাটাইয়া যে যেভাবে দোকানে যাবে, সেই হিসাবে তার আখেরাত হয়ে যাইব, ঠিক কিনে কোন বন্ধুগণ? আল্লাহর বান্দা, এই যে এখন আসল কথায় চলে আসি, এই মোবাইল নামক একটা বাজার ধইরা নেন বন্ধুগণ। মোবাইল নামক একটা বাজার, এটা ধরে না। এই মোবাইল নামক বাজারের মধ্যে বন্ধুগণ, এই মোবাইল নামক বাজারের মধ্যে আপনি কোরআনের দোকান আছে না নাই? আওয়াজ দেয়া বলো, আছে না নাই? এই মোবাইল নামক বাজারের মধ্যে মশলা মশাইলের দোকান আছে না নাই? আত্তাহিয়াতু পাওয়া যায় না নাই? দোয়া কুনুত পাওয়া যায় না নাই? সূরা ফাতিহার অর্থ পাওয়া যায় না নাই? হাদিসের কিতাব মোবাইলের মধ্যে আছে। এখন বন্ধুগণ, আবার এই মোবাইলের মধ্যে অশ্লীল 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 খারাপ জিনিসও মোবাইলে আছে না নাই? একই বাজারে হাউলি বাজার, সেখানে মদ পাওয়া যায়, পান পাওয়া যায়, আবার কোরআন পাওয়া যায়, তোর পাওয়া যায়। এই জবাব
জিনিসটাও পাওয়া যায়। এই মোবাইল নামক বাজারের মধ্যে ভালো জিনিসও আছে, আবার খারাপ জিনিসও আছে। এই যে অশিক্ষিত কত মেসেজ দিয়ে বুঝাইব, পাও করে অনুরোধ করিয়ে যে এই মোবাইল দিয়ে তুমি ভালো একটা মানুষ হয়ে যাইতে পারবা, এই মোবাইল দিয়ে আবার তুমি ধ্বংস হয়ে যাইতে পারবা। ওই হাউলি যায় একজন মানুষ ভালো হয়ে যাইতে পারবো, আবার হাউলি যায় ধ্বংস হতে পারবে। অবৈধ সম্পর্ক হাউলির সাথে রাখা যাবে না, অবৈধ সম্পর্ক মোবাইলের সাথে রাখা যাইব না। যারাই হাউলির সাথে অবৈধ সম্পর্ক রাখবে তারা বরবাদ, তাদের কপাল পোড়া, তাদের দুনিয়াও শেষ, আখিরাতে ধ্বংস হয়ে যাইব। তদ্রূপ তেমন ভাবেই যারা মোবাইলের সাথে খারাপ ব্যবহার করাবো তাদের জীবন শেষ, চোখ দুইটা শেষ হয়ে যাইবে, কিডনি শেষ হয়ে যাবে।